আসসালামু আলাইকুম। কল্পনাস ফুড ব্যাংকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বাজারে এখন সবজির মধ্যে রাজত্ব করছে ফুলকপি। রান্না করে দেখাচ্ছি নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়েরা যারা আছেন, আশা করি তাদের ভালো লাগবে। প্রথমে রুই মাছের 4টি টুকরো নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে আলাদা রেখে দেব। এখন ফুলকপি আলু কেটে নিচ্ছি। আমি বড় সাইজের একটি ফুলকপির অর্ধেকটা নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এই সাইজের করে কেটে নিয়েছি। 4টি মাঝারি সাইজের আলু মোটামুটি পাতলা করে কেটে নিয়েছি। আলু ফুলকপি কাটা হয়ে গেলে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। তাতে তরকারি থেকে কষ বের হয়ে যাবে এবং তরকারির রঙটা সুন্দর আসবে। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ এবং রান্নার শেষে ব্যবহারের জন্য ধনিয়া পাতা কুচি নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আলু এবং ফুলকপি ধুয়ে তুলে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে হাফ চা চামচ আস্ত জিরা ভেজে নিব। তারপর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। 3 কোয়া রসুন ও 1টি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। বেরেস্তা হলে ভাজা জিরার সাথে তুলে নিচ্ছি। ওই তেলেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি ভাজা পেঁয়াজ রসুন জিরা সামান্য পানি দিয়ে বেটে নেব। তরকারির শেষে এই মশলাটি দিলে খেতে দারুণ লাগে, চাইলে এটা স্কিপ করতে পারেন। মাছগুলোর এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দিব। মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটা হাই হিটে বেশ ভালোভাবে গরম হলে তারপর তেল দিতে হবে, তাহলে মাছ কড়াইয়ে লেগে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি হলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। সবজির সাথে মাছ রান্না করলে আদা বাটা খুবই সামান্য লাগে। ভালোভাবে ভাজতে হবে। যখন আদা রসুনের সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন এতে কিছুটা পানি দিয়ে দিব, যাতে পুড়ে না যায়। একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর হলুদ, শুকনা মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই 3টি মশলাই আমি উঁচু করে 1 চা চামচ করে দিয়েছি। জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ। যেহেতু কিছুটা আস্ত জিরা আমি বেরেস্তার সাথে বেটে নিয়েছি, তাই এখানে কম দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুটা পানি দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। হাই হিটে মাছগুলো কষিয়ে নিব। 2-3 মিনিট পর মাছগুলো কষানো হলে তুলে নিব। আমি ওই মশলার মধ্যেই ধুয়ে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। 6 মিনিটের মতো কষিয়ে নিব। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু হাই হিটে থাকবে।
ভালোভাবে কষানো হলে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কষানোর সময়ই 50% বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তরকারিটি রান্না করতে আর বেশি সময় লাগবে না। বলক ওঠার জন্য এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করব 3 থেকে 4 মিনিট। তরকারিতে জাল কম বেশির উপরও টেস্ট অনেকটা ডিপেন্ড করে। ওভারকুক যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 3-4 মিনিট পর কষানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বেটে রাখা মশলায় কিছুটা ঝোল মিশিয়ে তরকারিতে দিয়ে দিব। তারপর কিছু ভাজা রাঁধুনি এভাবে হাতের তালুতে গুঁড়া করে তরকারিতে মিশিয়ে দিব। এটা আমি মোটামুটি প্রায় সব তরকারিতেই ব্যবহার করি। এতে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। লবণ চেক করে নিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়েই চুলা অফ করে দিতে হবে, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা সতেজ থাকে। প্রিয় দর্শক, দেখুন তরকারির রঙটা কতটা সুন্দর এসেছে। এভাবে একদিন রান্না করে দেখতে পারেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।